নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবার চলে এলাম আমি কিছু কথা বলতে। আগের দিনে বলছিলাম যে তৃতীয় চক্ষু মানে থার্ড আই, হিন্দুরা তৃতীয় চোখের প্রতিনিধিত্ব হিসাবে ভ্রু যুগলের মাঝে একটি তিলক স্থাপন করে একটি তৃতীয় চক্ষু আঁকেন। এই তৃতীয় চক্ষু হলো জ্ঞানের শক্তি ও মন্দ শনাক্তকরণের প্রতীক। কি করা হয় না, সেই চোখটাকে কল্পনা করে কপালের মাঝখানে একটি তিলক করা হয় এবং কি হয়, তিনটি অনুভূমিক রেখা দ্বারা চিত্রিত হয়। এই হলো তৃতীয় নয়ন। তৃতীয় নয়ন কার আছে? দেবাদিদেব মহাদেবের আছে, মায়ের আছে, মাতৃশক্তির আছে। হয়ে গেল। এইবার আমরা দেখুন একটা জিনিস, যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়েছি, কিন্তু তার ভেতরে যে এত গূঢ় অন্তর্নিহিত অর্থ আছে সেটা আমরা জানতে পেরেছি। ছোটবেলাতে কীরকম জলের মতন মুখস্থ বলতাম, তখন তো আর জানিনি কি। তা এখন সেগুলো আস্তে 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 আমাদের সবার সামনে এটা একটা দেখা গেছে বা দেখতে পেয়েছি আমরা, যে এটার কারণ কি, কেন এটা আগে বলা হতো। কত সহজ, অথচ এর ভেতরের অর্থ কতটা গভীর। চারি বেদ। বেদ হচ্ছে, বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ জ্ঞান। বিদ বয়হস্যই দয় হসন্ত থেকে এসেছে এই জ্ঞান কথাটি, মানে বেদ কথাটি, যার অর্থ জানা। বেদ অপৌরুষেয়, অর্থাৎ এর কোনো রচয়িতা নেই। পরম্পরা অনুযায়ী ব্যাস মুনি বেদ সংকলন করেছিলেন। বেদ কয় প্রকার? 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। আমি আর ওই 4টি বেদের ভেতরের কি বলবো ব্যাপারগুলো আর বললাম না, কেন ওটা আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাসে। এখন যেটুকুনি ছোটোখাটো জিনিস যেগুলো, সেগুলো আমি এগুলো ব্যাখ্যা করছি। বিদ ধাতু দ্বারা জ্ঞানার্থ, সত্যার্থ আর লাভার্থ, বিচারার্থ তার অর্থ নির্দেশ করা হয়। তাহলে কি হলো? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, 4 বেদ হয়ে গেল। এবার আসবে 5 পঞ্চবাণ। এই পঞ্চবাণটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে এই বাণটা কার? এই যে পঞ্চবাণ আমরা পড়েছিলাম, এটি হচ্ছে কামদেবের বা কন্দর্পদেবের। ঠিক আছে? তো এটা সম্বন্ধেও আমি নিশ্চয়ই আবার আলোচনা করব সামনের দিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।